दिन 15 আগেও এই স্মার্টফোনটা রিভিউয়ারদের সবথেকে পছন্দের একটা স্মার্টফোন ছিল। ঠিক ধরেছো, এটা হচ্ছে মোটরোলা G67 পাওয়ার। আমি দিন 15 ধরে এই ফোনটা ইউজ করছি। বেশ কিছু দিক ভালো লেগেছে বস, আবার বেশ কিছু দিক এমন রয়েছে যেগুলোকে নেগলেক্ট করা হয়েছে, খারাপ রয়েছে, সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। প্রথমেই যে ভালো জিনিসটা, এখানে বক্স প্যাকেজিং একদম মিনিমাল। আর মিনিমাল রাখতে গিয়ে এখানে মোটরোলা কভার দিতে তো ভুলে গেছেই, তার সঙ্গে সঙ্গে একটা প্রি অ্যাপ্লাইড যে স্ক্রিন প্রোটেক্টর থাকে না, সেটাও দিতে ভুলে গেছে। যাই হোক, ফোনটা কেনার পর আগে দৌড়ে দোকানে যেতে হবে এই দুটো জিনিস কিনে নেওয়ার জন্য। আর কেনার কথায় যখন চলেই এলাম, বলে দিই এটার 8GB 128GB ভ্যারিয়েন্ট 15,999 রুপিতে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। 1000 টাকা মোটামুটি অফ থাকে, 15,000 রুপির একটা স্মার্টফোন। আর সেটা ধরেই আমরা বিচার করব। বক্স কন্টেন্টের ভেতরে তোমরা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবে, 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে 7000 mAh এর ব্যাটারি। আসছি ওই ব্যাপারটাই পরে আসছি। তার সঙ্গে একটা USB ডাটা কেবল পাবে। যাই হোক, ফোনটার ডিজাইন দেখে বুঝতেই পেরে গেছো এটা টিপিক্যালি একটা মোটরোলা ডিভাইসের মতো লাগছে। পেছনে প্যান্টন ভ্যালিডেটেড কালার রয়েছে, প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন, ধরে যথেষ্ট হালকা পাতলা ফিল হচ্ছে। হালকা অতটা ফিল হচ্ছে না, মানে 210 গ্রামের আশেপাশে তো ওজন, যেহেতু 7000 mAh এর ব্যাটারি। তবে ফোনটা 7000 mAh এর ব্যাটারি অনুসারে অতটা মোটা লাগছে না। ওভারঅল দেখতে তো ভালোই লাগছে। তবে একটা ব্যাপারে এখন নতুন করে কমপ্লেন করছে লোকজন, যে মোটরোলা একই ডিজাইন বারবার ব্যবহার করছে। কোনটা G57, কোনটা G67, কোনটা 850 ফিউশন, 60 ফিউশন, বোঝার উপায় নেই। হ্যাঁ, ধরতে পারবেন না আপনি, বললাম না। যাই হোক, ডিজাইনটা পার্সোনাল ব্যাপার। এবার তোমরা বলো এই ফোনটার ডিজাইন কেমন লাগছে। কিন্তু হ্যাঁ, ফোনটা একটু মোটা হওয়ায় একটা ফায়দা হয়েছে, এখানে 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। পাশাপাশি ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকায় না, এর যে ডুয়েল স্টিরিও স্পিকারটা রয়েছে সেটা যথেষ্ট লাউড স্পিকার, আর মোটামুটি যে ট্রিবল বেস ইনস্ট্রুমেন্টাল যথেষ্ট ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছে। কিন্তু হ্যাঁ, এখানে ডিসপ্লে কোয়ালিটিতে আবার কম্প্রোমাইজ। এখানে কোনো রকম সুপার অ্যামোলেড ডিসপ্লে নেই, 6.7 ইঞ্চির একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে। তবে এটা ডাইরেক্ট সানলাইটে যখন আমি ইউজ করলাম, প্রায় 1050 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা কোনো রকম ভিজিবিলিটিতে প্রবলেম করছে না। তবে ইউটিউবে 4K ভিডিও একদম স্মুথলি চলে যায়, কিন্তু সেখানে আবার HDR এর সাপোর্ট নেই। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে সাউন্ড কোয়ালিটি একদম টপ নচ, কিন্তু ডিসপ্লেতে কিছুটা কম্প্রোমাইজ। তার উপরে আবার কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, সুতরাং একটু প্রোটেক্টেড থাকবে। মিলিটারি গ্রেড সার্টিফিকেশনও রয়েছে, সুতরাং সেই সব ব্যাপারে কোনো রকম প্রবলেম নেই। পাশাপাশি ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে, কোনো রকম মাইক্রো SD কার্ড স্লট নেই, দুটো ন্যানো সিম ইউজ করতে পারবে। আর সিমের কথায় যখন চলে এলাম, আমি প্রাইমারি সিম ভরে দেখেছি, 5G+, VoNR, 4G++, এই সমস্ত নেটওয়ার্ক নিয়ে কোনো রকম প্রবলেম নেই। কটা 5G ব্যান্ডের সাপোর্ট আছে আমি জানি না, কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর পাশাপাশি এখানে IP64 রেটিং রয়েছে, মানে হালকা ফুলকা জলের ছিটে ফোটা লাগলে ফোনটা প্রোটেক্ট থাকবে। এই হচ্ছে আমাদের ওভারঅল মোটো G67 পাওয়ার। বাদবাকি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। কিন্তু এই ফোনটাকে মেন হাইলাইট করা হচ্ছে ফোনটার পারফরমেন্স নিয়ে, কারণ এই প্রাইস সেগমেন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2 প্রসেসর যথেষ্ট ভালো প্রসেসর বলতেই হয়। প্রায় 8 লাখের উপরে Antutu স্কোর এসছে, কিন্তু আমরা এখানে UFS 2.2 স্টোরেজ পেয়েছি আর DDR4X র্যাম পেয়েছি। আমরা ডেইলি লাইফের যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেগুলো ইউজ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, নেট ব্যাঙ্কিং, শপিং ওয়েবসাইট। কিন্তু এর একটা গ্লিচ এখনও কাটেনি। মোটরোলার যে ক্যামেরা ইউআইটা বারবার যদি আমি অন অফ করতে চাই, আপ ডাউন করতে চাই, দেখো এখানে একটা ফ্লিকারিং ইস্যু আসছে। এই যে ক্যামেরা ল্যাগিং ইস্যু, এইটা মোটরোলার অবশ্যই ফিক্স করা দরকার রয়েছে। ওভারঅল র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক ছিল, উপরন্তু BGMI 60 FPS এ খেলা যাচ্ছে, সেটা মোটামুটি তোমরা ঠিকঠাকভাবে খেলে নিতে পারবে। এমন নয় যে একদম গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন, তবে ওভারঅল পারফরমেন্স ভালো, কিন্তু ওই টুকটাক কয়েকটা প্রবলেম ছাড়া। আর যদি প্রবলেমের কথা বলি, আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে, অলরেডি Android 16 আসা শুরু হয়ে গেছে। কিন্তু তার থেকেও বড় প্রবলেম, এখানে 1 বছরের সফটওয়্যার আপডেট, 3 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে, মানে তোমরা Android 16 পর্যন্তই আপডেট পাবে। তার উপরে হ্যালো ইউআই, আগে যে সমস্ত প্রবলেম ছিল না, কোনো রকম প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন তো সেখানে ছিল না, এবার বেশ কিছু দেখলাম প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোকে আনইনস্টল করতে হবে। তার পাশাপাশি গ্ল্যান্সটা যেটা হয় সেটাকেও দেখলাম প্রি অ্যাক্টিভেটেড করে দেওয়া হয়েছে, সেটাকেও বন্ধ করে দেওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু মোটরোলা সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা ক্লিন অ্যান্ড্রয়েড থেকে জাঙ্ক অ্যান্ড্রয়েডে পরিণত হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ভালো লাগছে না। ফিডব্যাক মোটরোলার কাছে ঠিকঠাক যাচ্ছে না কিনা, ঠিক আছে। যাই হোক, এর পাশাপাশি এখানে মোটরোলার যে সমস্ত ইউনিক ফিচার, থিং সিল্ড প্রোটেকশন, তারপরে মোটো কানেক্ট, ফ্যামিলি স্পেস, এই সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। ফিচারের দিক থেকে কোনো রকম কমতি নেই, আর ইউটিউবেরও ফিচারের কমতি নেই। তার জন্য দেখো লাইক বাটনটা প্রেস করা রয়েছে। এতক্ষণ ভিডিও দেখছো মানে ভিডিওটা ভালো লেগেছে বস, লাইক করে দাও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখো, না হলে এই ধরনের
জেনুইন রিভিউ না তোমাদের কাছ থেকে মিস হয়ে যাবে। চলো এবার ক্যামেরা নিয়ে কথা বলি। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার দেওয়া হয়েছে, তার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর এখানে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো লেগেছে, তবে এখানে যখন আমরা এক্সপোজার দেখতে যাচ্ছি না, কিছু কিছু টাইমে দেখলাম সেলফি ক্যামেরা এক্সপোজার কন্ট্রোল অতটা পারফেক্ট নয়, বাদ বাকি ওভারঅল শার্পনেস, স্কিন অ্যালগোরিদম ঠিকঠাক রেখেছে। মেন ক্যামেরার কথা বলতে গেলে এখানে সব থেকে বড় প্রবলেম ওআইএস নেই, পোর্ট্রেট মোডেও 2x এর সাপোর্ট নেই, বাদ বাকি মেন ক্যামেরা যথেষ্ট ঠিকঠাক শার্পনেসের সাথে ছবি তুলছে। এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাক না থাকলেও মোটামুটি এই প্রাইস রেঞ্জে একটা বেশ ভালো ক্যামেরা বলা যায়। কিন্তু এখানে আরেকটা জায়গায় প্রবলেম, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে যখন আমি বেশ কিছু ছবি তুলছি না, এখানে কিছুটা ফ্লেয়ার এফেক্ট আসছে, যেটা মানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা অতটা আমার পছন্দ হয়নি। বাদ বাকি বেশ কিছু আমি ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম, তোমরা আউটপুট দেখে বলো যে এর ক্যামেরাকে তোমরা 10-এর মধ্যে কত দিতে। আমি 10-এর মধ্যে 6.5 দিতাম। সো এবার ওভারঅল এই প্রাইস রেঞ্জে তো অনেক স্মার্টফোন অ্যাভেলেবেল, CMA ফোন 1, স্যামসাং M35, মোটোরোলার এই ফোনটা। যাই হোক, আমার এখনও কোথাও গিয়ে মনে হচ্ছে তোমরা যদি সেরা সফটওয়্যার অপটিমাইজেশন চাও, স্যামসাং M35, M36 এই স্মার্টফোনগুলো ভেবে দেখতে পারো। তাছাড়া CMA ফোন 1 রয়েছে, সেটা দেখা যায়। এর পাশাপাশি এই ফোনটার আরেকটা যেটা প্রবলেম, 4K 30 FPS প্রত্যেকটা লেন্স দিয়ে ভিডিও শ্যুট করা যাচ্ছে, এমনকি ফ্রন্ট ক্যামেরাতেও, কিন্তু ওআইএস না থাকায় না ভিডিওটা একটু শেকি হয়ে যাচ্ছে। মানে তুমি ট্রাইপড ছাড়া ভিডিও করতে গেলে একটু অসুবিধাই হবে। তো সেদিক থেকে CMA ফোন 2 Pro রয়েছে, আর 2000 টাকা বেশি দিলে বা অফারে দেখবে এই প্রাইসের আশেপাশেই পাওয়া যাচ্ছে। সো ওই ফোনগুলো আমার মনে হচ্ছে বেটার চয়েস লাগতে পারে। তবে হ্যাঁ, যাদের ব্যাটারি মেইন প্রায়োরিটি না, 7000 mAh ব্যাটারি মোটামুটি 2.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, কিন্তু 33 ওয়াটের যে চার্জারটা মোটামুটি 2 ঘন্টার আশেপাশে টাইম নিয়ে নিচ্ছে 0 to 100% ফুল চার্জ করতে। 68 হলে অন্তত মানানসই যেত, একটু কম টাইমে ফোনটা চার্জ করে নেওয়া যেত। কিন্তু আমাদের এই রিভিউগুলো তৈরি করার জন্য তো চার্জ লাগে, তার জন্য লাইক বাটনটা প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দিও। আর কতবার বলবো, এবার নিজেরই লজ্জা করছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল মোটোরোলা G67 পাওয়ার। তোমরা বলো তোমাদের এই স্মার্টফোনটা কেমন লাগলো, আর 15,000 রুপি হলে তোমরা কোন স্মার্টফোনটাকে চুজ করতে। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।